নমস্কার সবাইকে, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ভেজিটেবিল চপ। ভেজিটেবিল চপ কিন্তু আমরা কম বেশি অনুষ্ঠান বাড়িতে দোকান থেকে কিনে খেয়েছি, কিন্তু একবার এই ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি টেস্টটা ওর থেকে একটু বেশি ভালো লাগবে। তো চলুন শুরু করি। আগে একটু বাটিতে জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি প্রথমে একটু লবণ দিয়ে আলুগুলোকে সেদ্ধ বসিয়ে নিলাম। এবার উপকরণের জিনিসগুলো আমি ভালো করে কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। এবার একটা মিক্সি বাটিতে নিয়েছি আমি কিছুটা কাঁচা লঙ্কা আর আদা। এটা আমি মিহি করে পেস্ট করে নেব। প্রথমে একটু জল দিয়ে পেস্ট করে নিলাম। এবার একটা থালা নিয়েছি, ওর মধ্যে একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারে আমি বিট আর গাজরটাকে ভালো করে গ্রেট করে নেব। আমি এখানে যা উপকরণ নিয়েছি তার মধ্যে মোটামুটি 10 থেকে 12খানা চপ আমি বানিয়েছি। এবার আপনারা উপকরণ কম বেশি করতে পারেন। এখানে গাজরগুলো গ্রেট করে নিলাম। এবার আমি বিটটাকেও গ্রেট করে নেব। দেখুন, বিট গাজরগুলো এইভাবে গ্রেট করে নেবেন। এদিকে আমি একটা ভাজা মশলা প্রথমে বানাবো। ভাজা মশলার জন্য উপকরণ নিয়েছি 2টো শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, সাদা জিরে, 1 চামচ লবণ আর 1 চামচ ধনে। এটা ভালো করে শুকনো করে এটা রোস্ট করে নেব একটু, যতক্ষণ না একটা সুন্দর স্মেল আসছে ততক্ষণ এইভাবে গ্যাসটা স্লো করে আমি এটা একটা ভাজা মশলা তৈরি করব। দেখুন, ভাজা মশলাটাও হয়ে গেল। এবার আমি কড়াইতে দিয়ে দিব কিছুটা সর্ষের তেল। ওই সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি কাঁচা বাদামগুলো একটু ভেজে নেব। গ্যাসটা কিন্তু স্লো রাখবেন, নাহলে বাদাম অনেক সময় পুড়ে যায়। তো এরকম স্লো করে কিন্তু বাদামগুলো আমি ভেজে তুলে নেব। এবার আমি দেব বেশ কিছুটা পাঁচফোড়ন ওই তেলের মধ্যেই। পাঁচফোড়নটা একটু লাল হয়ে গেলে তারপরে পেস্ট করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম পেস্টটা। এবার এটাকে ভালো করে নাড়াবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। এটা আদার গন্ধটা যখন চলে যাবে তখন আমি গ্রেট করে রাখা গাজর আর বিটগুলো এর মধ্যে দিয়ে দেব। সবগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এটা একটু মিক্স করে তারপরে আমি দেব কিছুটা মটরশুঁটি, এবার দেব পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, জল ইউজ করা যাবে না। এটা এরকম ভালো করে নাড়িয়ে মিক্স করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার পর আমি এই আলুটা ম্যাশ করে নিয়েছিলাম, ম্যাশ করা আলুটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ওপর থেকে স্বাদ মতো একটু চিনি। যেহেতু ভেজিটেবিল চপ একটু মিষ্টি হয়, তো আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম মিষ্টি দেবেন। এবার চিনিটা দিয়ে কিন্তু আমি এটা ভালো করে একটু মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার ভেজে রাখা বাদামগুলো ওপর থেকে দিয়ে দেব, আর দেব কিছুটা ধনেপাতা কুচি, আর দেব ভেজে রাখা মশলাটা, মানে যেই ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা কিছুটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে নাড়িয়ে নিতে হবে।
পুরটার কিন্তু টেস্ট অসাধারণ হয়, আর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে ভাজা মশলাটা দেওয়ার পরে। আপনারা যদি এরকম প্রসেসে রান্না করেন তখনই আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, ভালো করে এটা পুরটা আমি একদম রেডি করে নিলাম। রেডি করে এটা পুরটাকে ঠান্ডা করে নেব। এবার হাতে একটু সাদা তেল দিয়ে একটা দলা মতো নিয়ে আমি একটা ভেজিটেবিলের চপের শেপে আমি দিয়ে দেবো। এরকম হাত দিয়ে একটু চেপে চেপে একটু ঝিমিয়ে আকারে করে এরকম শেপ একটা দেব। দেখুন হয়ে গেল। আমি আরেকটা করে দেখাচ্ছি, খুব ইজি। দেখুন, দোকানে খেতে গেলে কিন্তু বেশ অনেকটাই টাকা নেয়, আর সেরকম একটা বেশি হয়ও না। এইভাবে যদি আমরা বেশ কিছু একটু টাইম নিয়ে বাড়িতে বানাই তাহলে কিন্তু আমরা অনেকগুলোই চপ এইভাবে বানিয়ে নিতে পারি কম খরচে। আর এটা আমি ফ্রিজে মোটামুটি 1 সপ্তাহ আমি স্টোরও করতে পারবো এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে। তো যাই হোক, আমি কর্নফ্লাওয়ারটা একটু জলে গুলেছি। গুলে এটা ব্রেড ক্রাম্বসের মধ্যে এরকম চেপে চেপে একটা আমি একটা করে ভেজিটেবিল চপগুলো আমি বানিয়ে নেব। দেখুন কিভাবে বানাচ্ছি। হয়ে গেল একটা। আবার আরেকটা বানিয়ে নিলাম। আবার এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে আমি এটাকে চেপে চেপে বিস্কুট গুঁড়োগুলোর মধ্যে ভালো করে এটা তৈরি করব। আবার একটা আমি দেখিয়ে দিলাম, সেম একই প্রসেস। দেখুন কতগুলো কিন্তু আমি ভেজিটেবিল চপ বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে সিঙ্গেল কোট করলাম, আমি ডবল কোট করব। তো ডবল কোটের প্রসেসটাও আপনাদের দেখাচ্ছি। সেম একই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে এটা ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে চেপে চেপে ডবল কোট করে নিতে হবে। আপনারা চাইলে সিঙ্গেল কোটও ভাজতে পারেন, কিন্তু ডবল কোট দিলে একটু বড়ও হয়, আরও মুচমুচে ব্যাপারটা আরও বেশি আসে। যাই হোক, আমি সেম এরকমভাবেই সমস্তগুলো চপ আমি বানিয়ে নিলাম। দেখুন অল্প উপকরণ দিয়ে কতগুলো চপ কিন্তু আমরা বাড়িতে বানিয়ে নিলাম। এইভাবে কিন্তু আমরা ফ্রিজে স্টোরও করতে পারি এয়ারটাইট কন্টেনারে। কড়াইটা দিকে আমি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেলে দিয়ে দিলাম সাদা তেল। তো সাদা তেলটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসটা স্লো করে চপগুলো আমি দিয়ে দেব। স্লো করে ভাজতে হবে, বেশি হাই গ্যাসটা দিলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। তো গ্যাসটা স্লো করেই আমি ভাজবো। এরকম হালকা করে আমি একটু নাড়িয়ে দিলাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন কত ইজি, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল। এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, কত ভালো লাগে খেতে। আমি এটা সার্ভ করব একটু স্যালাড আর সস দিয়ে। সন্ধ্যাবেলায় কিন্তু এরকম ভেজিটেবিল চপ হলে আশা করছি আর কিছু লাগবে না। আবার ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।